দেখো, মানুষ যখন সত্যি বলে তখন কিন্তু চোখের দিকে তাকিয়ে বলতে পারে, কিন্তু যখন মিথ্যে বলে চোখ থেকে চোখ সরে গিয়ে কথা বলে, যেমন ক্যামেরার থেকে সরে গিয়ে কথা বলে। অ্যাকচুয়ালি ওই ডেস্ট্রয়ার সে কিন্তু সবে মাঠে নেমেছিল, ও মা, তাতেই মানে ময়দানে সবে নেমেছে যে অনেক কিছু করে দেব, বাঁচা মুশকিল হবে, ইউটিউব ছাড়তে হবে, তাতেই ভয় পেয়ে নিজের ঘাড়ে চোর ডাকাতের অপবাদ নিয়ে নিল। কেন বলছি যে 22শে জানুয়ারি থেকে আজকে প্রায় 1.5 মাস হতে চলল, তারপর সে এসে ক্ল্যারিফাই করলো। কেন কেন ক্ল্যারিফাই করলো? কার কথা বলছি? টিন ভাঙার কথা বলছি। তো সবটা তোমাদেরকে বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো 22শে জানুয়ারি আমাদেরকে বলেছিল যে টাকা একদম গায়েব হয়ে গেছে, ঠিক আছে, 5,000, 10,000, থোকে থোকে টাকা। তো তারপরে আমরা গায়েব হয়েছে তো গায়েব হয়েছে, হয়তো নিজেই কোনো পারপাসে খরচ করেছে, কিন্তু তার পরবর্তীকালে যে টাইটেলগুলো তার এসেছে, আমি 1 বছর আগে যেখানে ছিলাম সেখানেই চলে আসলাম, বুঝতে পারছো? 1 বছর আগে যেমন ও শূন্য হাতে, ওর চ্যানেলটা সেভাবে ছিলই না, ওর কাছে ছিল না, নতুন করে ক্রিয়েট করে করতে হলো। তো সেই 1 বছর আগে ও শূন্য হাতে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো, মানে ওর কথা অনুযায়ী ঠিক 1 বছর পরেও সেই শূন্য হাত ওর হয়ে গেছে। মানে 1 বছরে খেটে যত রোজগার করেছে, শোনা যাচ্ছে ওয়াইটিতেই, জানি না কতটা সত্য কতটা মিথ্যা, কারণ আমাদের সবটাই কিন্তু অনুমানের ওপর বেস করে বলা হয় এবং কিছুটা তো সিক্স সেন্স লাগিয়েই কাজ করা হয় এবং তার সঙ্গে কিন্তু মিলেও যায়। তো সেখানে শোনা যাচ্ছে ও নাকি 26 লক্ষ টাকা ইনকাম করেছে এবং সেই 26 লক্ষ টাকাই নাকি গায়েব হয়ে গেছে। কি জানি এত টাকা এই 1-1.5 বছরে, কি জানি ভাবতে পারছি না, কারণ ওর নিজস্ব খরচ, ফ্ল্যাট ভাড়া, যেখানে থাকছে সেখানে নিজস্ব খরচ রয়েছে, প্লাস বাপের বাড়িতে হেল্প করা, কোর্ট কাচারি, এত কিছু করেও 26 লক্ষ টাকা একটু মনে হচ্ছে জল মেশানো আছে। যাই হোক, সেটা যাই হোক, 26 না হোক, 6 লক্ষ টাকা তো জমিয়েছে। কারণ দেখো, প্রচুর পরিমাণে কিন্তু প্রমোশন ভিডিও করেছে। আমরা জানি প্রমোশন ভিডিও করলে কিন্তু প্রচুর টাকা, মোটামুটি মাসে যদি 2টো প্রমোশন ভিডিও করা যায় না, মানে ভালো ব্র্যান্ডের, তাহলে কিন্তু মোটামুটি যা মাইনে ওর কথাতে যে ইউটিউব মাইনে দেয় বলে না, সেই মাইনের প্রায় সমসাময়িক হয়ে যায়। তো জানি না, যাই হোক, 26 লক্ষটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, বাট ভালো টাকা কিন্তু ও জমিয়ে ফেলেছিল এবং সেই টাকা গায়েব হয়েছে। তো আজকে 22শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি 1 মাস, আর মার্চ মাসের আজকে হচ্ছে তোমার 10 তারিখ মনে হচ্ছে, হ্যাঁ মার্চের 10 তারিখই হবে, 10 তারিখ না, সরি 9 তারিখ, আজকে মার্চ মাসের, সরি 9 তারিখ। তো সেক্ষেত্রে তোমার এই যে প্রায় 1.5 মাস, প্রায় কেন পুরোপুরি দিন হিসাব করলে 1.5 মাস পর এসে আমাদেরকে বলছে যে ভুলে গেছি টাকা, আমি এই ব্যাংক থেকে ওই ব্যাংকে ট্রান্সফার করেছিলাম, আমি ভুলে গেছি। এটা কখনো মানা যায়? ওয়াইটির টাকা ওর লেট করে ঢুকেছে, কিন্তু কতটা লেট করে ঢুকেছে? মাসের প্রথমে ওয়াইটি টাকা পাঠায় না, ঠিক আছে, মাসের প্রথমে কিন্তু ওয়াইটি টাকা পাঠায় না, টাকা পাঠায় কিন্তু মাসের শেষে 21 থেকে 26, 28, 30-এর মধ্যে কিন্তু ঢুকে যায়। কিন্তু ও এসে আমাদেরকে কবে জানাচ্ছে না, 8 তারিখে জানাচ্ছে এসে যে আমার ওয়াইটির টাকা ঢুকে গেছে, কিন্তু মাসের প্রথমে কাউকেই টাকা কিন্তু দেয় না। তুমি ভাই যত বড় ক্রিয়েটারই হোক, ইউটিউবের নিয়ম কিন্তু ছোট বড় সকল ক্রিয়েটারদের জন্য কিন্তু সমান, সকল ক্রিয়েটারদের জন্য কিন্তু ইউটিউবের নিয়মগুলো সমান। এবার কোন চ্যানেলে রিচ বেশি দেবে, কোন চ্যানেলে রিচ কম দেবে, সেটা অন্য বিষয়, সেটা অন্য আলাদা জিনিস, কিন্তু নিয়ম সব ক্ষেত্রে এক। তো সেক্ষেত্রে তাও যদি ধরে নিই ওর মাসের শেষে টাকা ঢুকেছে, সেটাও আজকে এতদিন পর এসে ও ক্লিয়ার করছে। এবং তোমার যে এত দর্শক ভালোবাসার মানুষ, তারা যে বারবার বলেছে কি হয়েছে, ওয়াইটির পেমেন্ট পেয়েছো, হ্যান পেয়েছো, ত্যান পেয়েছো, আরে ভাই কমেন্ট দেখলে পরের দিনই তো মনস্থির করে নেবে যে না আমাকে জানাতে হবে, আমি দর্শকদের প্রতি দায়বদ্ধ, তো জানাতে হবে, কিন্তু আজকে এসে এতদিন পর জানাচ্ছে। আচ্ছা, এই জানানোর ব্যাপারে হচ্ছে ফোকলা কিছুদিন আগে ওর সব মানে কি বলবো, লুঙ্গি তুলে পালিয়ে গিয়ে চ্যানেল ফ্যানেলের নাম একদম চেঞ্জ করে দিয়ে বলেছিল যে আমি যদি আমার কাছে যা আছে আমি যদি মানে শেয়ার করে দিই তাহলে ওয়াইটি ছাড়তে হবে, নাহলে ওপরে যেতে হবে। তো সেক্ষেত্রে সেটাই কি ভয় পেয়েছে, মানে ফোকলা কি ভয় দেখিয়েছে, বা এই কথাতেই শুধুমাত্র মানে সবে ময়দানে নেমেছে, এখনও কিছু বলেইনি, তাতেই কি এখন ওই চোর ডাকাতের দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল?
মানে সত্যি ভাবতে অবাক লাগে, এই যে চোরের দোষ নিজের ঘাড়ে নিল, মানে টাকা যে ট্রান্সফার ও নিজে করেছে অথচ ভুলে গেছে। আর মানুষ কি এত বোকা? আচ্ছা, ব্যাংক টু ব্যাংক কি কেউ ট্রান্সফার করে না? যদি এটা অনলাইনে করে তো মানে সাথে সাথে উইদিন সেকেন্ডের মধ্যে কিন্তু এটা হয়ে যায়, সেটা আমরা সকলেই জানি। এবং সঙ্গে সঙ্গে কোথা থেকে মাইনাস হচ্ছে, মাইনাস দিয়ে অ্যামাউন্ট, এবং কোথায় প্লাস হলো সঙ্গে সঙ্গে কিন্তু দুটো মেসেজ চলে আসে, একদম শব্দ করে, মানে টুং টাং শব্দ করে কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে ওর এতদিন মানে 1.5 মাস পর ওর মনে হলো, তার আগে ও থানা পুলিশ, কেন নিজেই বলেছে থানায় গেছি, ভিডিওতে দেখিয়েছে থানায় গেছি, ব্যাংক ম্যানেজারের কাছে দৌড়াদৌড়ি করেছি। আরে ভাই, ব্যাংক ম্যানেজারের কাছে দৌড়াদৌড়ি করলে ব্যাংক ম্যানেজার কিন্তু পরিষ্কার বলে দেবে যে কোনো সার্ভারের গণ্ডগোল বা এই কারণে টাকাটা এখানে ঢোকেনি, এখানেই আছে, বা এখানে আবার রিটার্ন আসবে। ব্যাংকের SBI-এর মতো ব্যাংক বা যে কোনো ব্যাংকেরই টাকা কিন্তু উধাও হয়ে যায় না, একদম কোথাও দেখা যাচ্ছে না। তারপরে মনে হলো আমিই করেছি, মানে গল্পটা ঠিক জমলো না। বুঝতে পারছি ভয় পেয়েছে, ভয়। এই ভয়টা নিয়েই কিন্তু ওকে সারাটা জীবন কাটাতে হবে, এই ভয়টা নিয়ে। কারণ দেখো, আমরা জানি যে সংগ্রামপুর কালী মন্দিরে কী ঘটনা ঘটেছিল। আমাদের প্রমাণ ওয়াইটিতে আসুক চাই না আসুক, শোনা গেছে নাকি কোর্টে গেছে প্রমাণ, জানি না, সেটাও জানি না কে সত্যি কে মিথ্যা। এখন সত্যি এসে কাউকে মন খুলে বিশ্বাস করতে কিন্তু ভয় লাগে, কারণ বিশ্বাস করে আমরা ঠকেছি। তো সেক্ষেত্রে এই যে কালী মন্দিরের যে ঘটনাটা, তারপরে আমরা কিন্তু যেটা দেখেছি একসঙ্গে অযোধ্যা ভ্রমণ, আমরা যেটা দেখেছি ওর মুদিখানায় বসে মাল বিক্রি করা, একেবারে চাদর ফাদর মুড়ি দিয়ে, গত শীতে আর কি হলুদ রঙের চাদর মুড়ি দিয়ে সেই ফটো আমরা দেখেছি, যে ওই ঘোনাবাড়িতে ও মুদিখানায় মানে মাল বেচছে, মুদি আলি হয়েছে আর কি। তো সেক্ষেত্রে আরও দেখেছি কি না, একজন ভিউয়ার্স যখন তার ফোন করেছিল যে তুমি কোথায় আছো, এই তো আমি শ্বশুরবাড়ি আছি, ঘোনাবাড়ি আছি, আজ এসেছি, কাল থেকে পরশু চলে যাব, আমরা শুনেছিলাম। মানে যে বাড়িটাকে সে শ্বশুরবাড়ি আখ্যা দিচ্ছে, তার মানে তো কিছু না কিছু কালী মন্দিরে হয়েইছে, তাই না? দেখো না, আমরা যে কোনো বাড়িকে শ্বশুরবাড়ি বলতে পারবো? পারবো কি? পারবো না। কারণ সে নিজে বলছে এই তো শ্বশুরবাড়িতে আছো, হ্যাঁ এই তো ঘোনাবাড়িতে শ্বশুরবাড়িতে, নিজে কিন্তু স্বীকার করেছে নিজের মুখে। তো জল কোথা থেকে কোথায় গড়িয়েছে সেটা কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পারছি। যারা ঢাকবার, যারা বলে দেখবো না দেখবো না, শুনবো না, তাদেরকে শোনানোর প্রয়োজনও নেই, তাদের দেখারও প্রয়োজন নেই। সেদিন তারা বুঝবে ভুলটা, যেদিন সব কিছু হয়তো এই কেস ফেস মিটে ফিটে যাবে, তখন যখন সামনে আসবে, তখন যখন দুজনের ব্যাপারটা সামনে আসবে, তখন তো আর কোনো বাধা নিষেধ নেই, খুল্লা। তো ওরা এখনই খুল্লা করছে যেহেতু লোকচক্ষুর আড়ালে। তো সেক্ষেত্রে তখন এরা বুঝবে যে কতখানি ভুল আমাদেরকে বুঝিয়েছিল। এই যে ফোকলার সাথে সম্পর্ক নেই, রিলেশান নেই, বারবার বলেছে, বারবার আবার ওদেরকে এই বাইক কাণ্ড, এই কাণ্ড, ওই কাণ্ড যে দেখা গেছে, ঠিক আছে, তারপরেও বলছে সম্পর্ক নেই। তো সম্পর্ক কিন্তু এখনও আছে। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম, মাঝখানে মান অভিমানের পালা চলেছিল, টাকা পয়সা নিয়েই হয়তো, সত্যি তো কষ্টের টাকা ভাই, প্রমোশন করুক, ব্লগ করুক, যেভাবেই যা করুক, সবটাই কিন্তু কষ্টের টাকা, অবশ্যই পরিশ্রমের টাকা, এগুলো করতে পরিশ্রম আছে। তো পরিশ্রমের টাকা যদি কেউ পিছন মেরে নিয়ে চলে যায়, সত্যি কথা বলতে মানে একেবারে ওই ফোকলার কথাই বলছি, বা যে কেউ নিয়ে চলে যায়, তখন তো খারাপ লাগবেই, তখন তো তাকে দু চার কথা সে তো নিজে জানে, আমরা না অনুমান করছি, সে তো খুব মানে শিওরলি একদম, সে একদম খুব ভালোভাবে জানে যে শিওর এই ব্যাপারটাতে যে কে নিয়েছে। তো তাকে তো হয়তো দু চার কথা বলেছে, আলতু ফালতু কথা বলেছে। আর টিন যে খুব একেবারে মুখচোরা লাজুক তা কিন্তু নয়, কারণ টিনের রূপ আমরা দেখেছি। কিতনে আদমি থে পাকে দেখিয়ে, মনে আছে? পাকে দেখিয়ে বলেছিল আমার পায়ে এসে পড়তে হবে। কেন রে আমার মুখ না দেখালে কি বাড়িতে টাইলস বসবে না? তো ওরকম ওর ভঙ্গি, ওর অ্যাটিটিউড আমরা কিন্তু দেখেছিলাম। তো সেই অ্যাটিটিউড নিয়েই হয়তো কিছু বলে ফেলেছিল সেই চোরটাকে, কিছু বলে, মানে টাকা চোরটাকে কিছু বলে ফেলার পরে টাকা চোর যে হুমকি ধমকি, এমনকি তার বাপ মাকেও মানে ছোটো করতে পিছপা হয়নি ইনডিরেক্টলি। কিভাবে না, সেই সময় রক্তের সম্পর্কের মানুষেরাও পাশে ছিল না, আমি শুধু ছিলাম, আমি ফোকলা, আমি ছিলাম। কেন ছিলে ভাই? কারণ তুমি তো একজন জানো বিবাহিতা নারী, তার বাচ্চা আছে, সংসার আছে, সন্তান আছে, স্বামী আছে, মানে সবই আছে তার। তাহলে সেই মেয়েটির পাশে আমি কেন বেছে থাকতে যাব যেখানে তার বাবা মা সাপোর্ট করছে না? আমার তো ফায়দা আছে না, আমি তো সেই জন্যই তাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছি, ফুসলিয়ে বের করে নিয়ে এসেছি। তো আমার কি সেই কাজ না করলে চলবে? তো সেক্ষেত্রে এখানেই মনে হচ্ছে সেরকম কিছু বলেছিল। এবং থানা পুলিশ সেটাও হয়তো যেটা আমরা শুনে এসেছি জিডি করা, সেটাও কেন আমাদেরকে বলেছিল থানায় গেছিলাম, এই ব্যাপারটা নিয়ে থানায় গেছিলাম। ভাই কোন ব্যাপারটা নিয়ে গেছিলো? এও তো সত্যিবাদী সতী নয়, কারণ এ বলছে আমি ব্যাংকের ব্যাপারটা নিয়ে থানায় গেছিলাম। কী ব্যাপার নিয়ে ভাই বোনে থানায় গিয়েছিল,
জানা যায়নি। তো সেক্ষেত্রে ফোকলা কিন্তু এসে থ্রেট দিয়েছিল, জাস্ট সেরকম কিছু বলেনি, থ্রেট সাবধান বাণী দিয়েছিল, বলেছিল থ্রেট নয় সাবধান বাণী। সেই সাবধান বাণী শুনেই কি এই টিন ভাঙা একেবারে মানে ভয় পেয়ে গেছে, ধাক 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 বুকের ধকধকানি শুরু হয়ে গেছে। তাই 1.5 মাস পর এসে ক্ল্যারিফিকেশান দিচ্ছে যে টাকাটা আমি ট্রানজাকশান করেছিলাম, কিভাবে না এই ব্যাংক থেকে ওই ব্যাংকে ট্রান্সফার করেছিলাম। ভাই কেউ কি আর ওইভাবে টাকা ট্রান্সফার করে? সত্যি তো, ও বড় ব্লগার, ও করে, আর কেউ দুনিয়ায় করে না, কেউ জানে না যে মাঝপথে টাকাটা হাপিস হয়ে যায় না, ব্যাংক থেকে ব্যাংকেই যায়। যদি সার্ভারের প্রবলেম থাকে, নেটের প্রবলেম থাকে, তো আবার ঠিক মানে তারাই মেসেজ দিয়ে দেয় যে 5 দিনের মধ্যে টাকা আপনার কাছে রিটার্ন চলে যাবে। কিন্তু আজকে 1.5 মাস, 22শে জানুয়ারি থেকে 22শে জানুয়ারি কিন্তু সেই ভিডিওটা ও দিয়েছিল, এবং তারপর কিন্তু সেই টাইটেলগুলো সেরকমই দিয়েছিল যে 1 বছর আগে যেরকম ছিলাম সেই জায়গায় চলে এসেছি। আবার একটা টাইটেল দিয়েছিল বেশি পিটাপিটির দরকার নেই, এরকমই থাকা ভালো। তখনও আমি তোমাদেরকে বলেছিলাম যে ফোকলাকে ইনডিরেক্টলি বলছে যে বেশি পিটাপিটির দরকার নেই, বেশি পিটাপিটির দরকার নেই, এরকমই থাকা ভালো। ফোকলা যে পিটায় ওকে কথায় কথায়, সেটা কিন্তু একদম পরিষ্কার। তো এই দিক থেকে ওর স্বামীকে কিন্তু সবাই বেচু 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 বলে। আমরা ভাই বেচু বলি না, বাচ্চার বাবাই বলি, কারণ তাদের কাছে বেচু মনে হয়েছে, অথচ সেই বেচুকে বেচেই কিন্তু তারা 3-4টে করে ভিডিও বানায় সারাদিনে। তো যাই হোক, আমি কাউকেই নির্দোষ বা কাউকেই দোষী বলছি না, দুটোই একেবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, দুটোই, মানে বাবা এবং মা দুটোই কিন্তু। তো সেক্ষেত্রে তবু একটু জিনিস ভালো বলবো, এই যে মায়ের এত কিছু প্রমাণ, কল রেকর্ড, চ্যাট, হ্যাট, যাবতীয় হেক্স চ্যাট সমস্ত কিছু বাবার কাছে কিন্তু আছে। সে কিন্তু ইচ্ছে করলেই সোশ্যাল মিডিয়াতে দিতে পারতো, কিছু কিছু দিয়েছে নমুনা, আরও অনেক কিছু আছে যা দেখলে নাকি আমরা অবাক হয়ে যাব। তো সেই দিন রাত্রে কি, মানে 17ই আগস্ট রাত্রে কি করে বেরিয়েছিল সেটারও রেকর্ড আছে, আমরা কিন্তু পাইনি, সে বাবা কিন্তু ছাড়েনি। কিন্তু ফোকলা দেখো, একটু কিছু 19-20 হতেই এত প্রেম একেবারে চটকে গেছে, একেবারে আলু ভাতে মার্কা চটকে গিয়ে সে থ্রেড দিতে আসলো ইনডিরেক্টলি তোমার সোশ্যাল মিডিয়াতে। আর সেটা শুনেই মামনি ভয় পেয়ে গেল, কারণ সে খুব ভালো করে জানে যে এই ফোকলা কি জিনিস। অন্তত বাবার কাছ থেকে আমি পার পেয়ে গেছি, ফোকলা কি জিনিস। হয়তো বা ফোকলাও চাপ দিচ্ছে এই ডিভোর্সের জন্য, তাহলে হঠাৎ প্রায় 2 বছরের মাথায় এসে ওর মনে হলো আমি নিঃশর্তে ডিভোর্স দেব। এটা একটু ঠিক মানে বিশ্বাস করতে পারছি না, কারণ এতদিন তো অনেক লীলা খেলা, প্রেম প্রীতি অনেক কিছু হয়েছে। এখন এই লিগাল ব্যাপারটা এখন খুব প্রয়োজন হয়ে যাচ্ছে ফোকলার, কারণ লিগাল হলে অনেক কিছুর ওপর অধিকার বর্তাবে। তো ইললিগাল ব্যাপার অধিকার বর্তাতে পারছে না, টাকা পয়সা নিলে পরে চোর আখ্যা পাচ্ছে, বিভিন্ন মারফত খবর পাওয়া হয়ে যাচ্ছে। তো এই সব কারণেই বিভিন্ন চাপের মধ্যে খুব মেন্টাল প্রেশারে আছে মেয়েটি, আর সেই জন্য হচ্ছে নিজের ঘাড়ে দোষ নিয়ে নিল। এবং একটা ক্ল্যারিফাই করতে গিয়ে, মানে জাস্ট একটা কথা যে আমি এই ব্যাংক থেকে ওই ব্যাংকে ট্রান্সফার করেছি, এইটা বলতে গিয়ে তাকে কাট করতে হলো ভিডিও, সেই জায়গাটা কাট করে কথা বলছে, মানে চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারছে না, ক্যামেরার দিকে চোখ রেখে কথা বলতে পারছে না। তার মানে বুঝতে পারছো যে সত্যি কি জাঁতাকলে পড়েছে এই মহিলা। অ্যাকচুয়ালি এটা হওয়ারই ছিল, সত্যি কথা। মানে মানুষ বলে যে স্বামীর ঘর যে করতে না পারে না, সে মানে খুব এক্সেপশনাল আছে হয়তো, নাহলে স্বামীর ঘর যে করতে না পারে তার কোথাও গিয়ে কিন্তু শান্তি হয় না। এটা কিন্তু একদম ঠিক কথা। দেখো, মায়ের মতো রিলস বানাচ্ছে, বাবার মতো ডিউটি করছে, রিলস বানাচ্ছে, কিন্তু মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করলেই বলে আমরা কিছু জানি না। তো যাই হোক, অনেকেই বলছে যে তোমার মেয়েকে ডিভোর্স দিয়ে অন্য কোথাও সুপাত্র দেখে জানাচ্ছে যে বিয়ে দিয়ে দাও। সত্যিই কি ফোকলা বাদ সাধবে না? এই যে শ্বশুরবাড়ি খেলা, মুদিখানায় বসা, বা পাড়ার 5 জন জানা, আত্মীয় স্বজন জানা, যেগুলো আমরা ওয়াইটিতে দেখতে পেয়েছি, তো সবাই জানে। তো সেক্ষেত্রে সত্যিই কি আটকাবে না, বাদ সাধবে না? কারণ সোনার ডিম পাড়া হাঁস। তো যাই হোক, আজকে এটাই বলার যে 26 লক্ষ কি 6 লক্ষ কি 5 লক্ষ জানি না, বাট টাকা তো চুরি গেছে, সে নিজেই স্বীকার করেছে বিভিন্ন টাইটেল মারফত। বলতে পারেনি, সেই সময় প্রচণ্ডভাবে মানসিক বিধ্বস্ত ছিল, ওকে দেখেই বোঝা গেছে। এবং দেখো, আবার এই কালকে যখন ভিডিওটা করলো, বেশ ফ্রেশ মুডে ভালো ব্লগ শুরু করলো, জিম যাচ্ছে, হ্যান যাচ্ছে, ত্যান যাচ্ছে, সাথে বাড়িতে রজনীগন্ধা এলো, মাংস হলো, তারপরে নিজের ঘাড়ে দোষও নেওয়া হলো, টাকার হিসেব মিলে গেল, কিন্তু কথার হিসেব মিলল না।
কিন্তু মানে ওই রজনীগন্ধা মাংস কিছু কি টের পাচ্ছ? মানে মান অভিমানের পালা কি একটু একটু মিটু হলো, মানে মিটলো আর কি। তো সেই জন্যই রজনীগন্ধা স্টিক আসলো অনেক দিন পর, মানে আগেও এনেছে সেটা নয়, তারপরে তবে কীরকম নিঃস্ব একাকী জীবন, দুঃখী জীবন আমরা কদিনের ব্লগে দেখতে পেলাম, আবার সেই কালকে দেখলাম ফ্রেশ মাইন্ডে। তো সেটাই বলছি, টাকার হিসাব মিলে গেল কিন্তু কথার হিসাব মিলল না। তো যাই হোক, আমার কিন্তু এটাই মনে হয়েছে, সে যে যত লক্ষই হোক, আমরা অ্যামাউন্টটা হয়তো এক্স্যাক্ট জানি না, বাট চুরি তো গেছে, নাহলে নিজে ওই রকমের টাইটেল কেন দিত যে 1 বছর আগে যেখানে ছিলাম সেখানেই এলাম, বেশি পিটাতে হবে না, দূরে থাকাই ভালো। কাকে ইঙ্গিত করে কথাগুলো বলছিল? পিটান যে খায় সেটা তো আমরা জানি, এর আগেও শুনেছি, তার বগদাদার মুখ থেকেই শুনেছি। তো সেক্ষেত্রে যাই হোক, নিজের ঘাড়ে দোষ নিয়ে নিল, এটা কিন্তু ও মারাত্মক ভুল করলো। ভবিষ্যতে এরকম দোষ অনেকবার করবে, আরও বেশি মারাত্মক দোষ করবে এই চোরটা। কিন্তু ও নিজের ঘাড়ে দোষ নিতে যখন শিখেছে, ওর ঘাড়েই কিন্তু বারে দোষটা চাপাবে। এটা যে ও কত বড় ব্লান্ডার করলো ভবিষ্যতের জন্য, ও সেটা কিন্তু বুঝতে পারলো না। প্রথমেই যদি রুখে দাঁড়াতো না, ওর গ্রিপ থেকে বেরিয়ে আসতো। ওর গ্রিপ থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু সবাই ওর পাশে ছিল, এমনকি চক্রবর্তী ম্যাডামও বলেছিল যদি ও সাহায্য চায় আমি ওর পাশেও আছি একজন মেয়ে হিসেবে। তো জানি না সেটা ওর মানে ও চাইলেও পারবে না। স্বামীর কবল থেকে বেরিয়ে যেতে পেরেছে, ঠিক আছে, জোর দেখিয়ে হোক যেভাবে হোক বেরিয়ে যেতে পেরেছে, বাট এ এমন ট্র্যাপে পড়ে গেছে না, এর কবল থেকে বেরোনো ওর পক্ষে খুব মুশকিল। কারণ একটা সাবধানবাণী দিয়ে অলরেডি দিয়েছে যে আমি যদি মুখ খুলি, ভাই এ তো ব্ল্যাকমেলই করবে, এ তো ব্ল্যাকমেলার, ডেস্ট্রয়ার অ্যান্ড ব্ল্যাকমেলার। তো যাই হোক, ঠিক এই কারণেই নিজের ঘাড়ে দোষটা নিয়ে নিল, এটুকুই বলার ছিল। আমি আগের ভিডিওতেও ক্ল্যারিফাই করেছি, সেটা অন্যটা, মানে ও ব্যাংকের যে ট্রান্সফারের কথা বলেছে, ট্রানজ্যাকশান হয়েছে, সেটা কিভাবে কি গুলতাপ্তি মেরেছে সেটা নিয়ে বলেছি, কিন্তু কেন মেরেছে সেটা আজকের ভিডিওতে বললাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।